নমস্কার। আজ বিকেলে রাহি বাংলায় আপনাদের স্বাগত। আপনারা জানেন যে বিধানসভা ভোটের দিনক্ষণ স্থির হয়েছে এবং সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা হয়েছে এবং তারা ভোট প্রচারে আছেন। আদৌ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটটা কি হবে, যে জলঘোলা তৈরি হয়েছে সেই কারণে আমি বলছি। আপনারা জানেন যে গত মধ্যরাতে একটা ইলেকশন কমিশন থেকে একটা ভোটার লিস্ট বের করে দেওয়া হয়। তাতে আবার প্রচণ্ড ভুলভ্রান্তি এবং শেষে বেশ কিছু প্রায় 10 লক্ষের উপর নাম বাদ চলে গেছে। এ এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে আছে। এখনও বহু মানুষ বাদ যাবে। যে তথ্য সামনে এসেছে তাতে 40% মানুষ বাদ চলে যাওয়ার ব্যাপার। আবার অদ্ভুতভাবে এই মানুষগুলোই এই নেতাদের ভোট দিয়েছিলেন এবং এই নেতাদের ভোট, এই মানুষগুলোর ভোটেই এই নেতা নির্বাচিত হয়েছিলেন। কেউ মন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই ভোটাররা আজকে বাদ চলে গেলেন এবং দেখা যাচ্ছে বিশেষ করে খুব গরিব এলাকাগুলোতে যাদের শিক্ষা দীক্ষা কম, তারা কাগজপত্র ঠিকভাবে দেখাতে পারছেন না বা রাখতে পারেননি, সেই জন্য তাদের নাম বাদ চলে যাচ্ছে। কিন্তু ইলেকশন কমিশনার জ্ঞানেশ বাবু বলেছিলেন যে 2002-এ যাদের লিস্টে নাম আছে তাদের লিস্টে বাদ যাবে না। অর্থাৎ 1987 জুলাইয়ে যাদের জন্ম হয়েছে এবং 2002 বা 2004-05-এ এরকম দিল্লিতে বসে কিন্তু তিনি এই প্রেস মিট করেছিলেন। আপনারা যদি পুরনো ভিডিও খুলে দেখেন জ্ঞানেশ কুমারের, সেইখানে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার প্রতিশ্রুতি দিচ্ছেন যে 2002-এ বা 2004-05-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের নাম বাদ যাওয়ারই কথা নয়। কিন্তু আখেরে আমরা দেখছি পশ্চিমবঙ্গের 60 লাখ মানুষের ভোটার লিস্টে নাম নিয়ে এক অচলাবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক পার্টিগুলো চিন্তা ভাবনা করছে যে এইখানে তারা ভোট বয়কট করবে কি না। কিন্তু ভোট বয়কট করতে গেলে সব রাজনৈতিক দলকে তো করতে হবে। সেখানে দাঁড়িয়ে বিজেপি ভোট বয়কট করবে না, কারণ বিজেপির মেন এজেন্ডাই ছিল এই এসআইআর করানো। দ্বিতীয়ত তৃণমূলও এখানে ভোট বয়কট করবে না, কারণ তৃণমূল যা যা বলে এসেছেন সেই এসআইআর নিয়ে, যে আমি এসআইআর করতে দেব না, অমুক যা যা বলে এসেছেন আপনারা দেখেছেন, আমি আর দ্বিতীয় বলতে চাই না। সেই তৃণমূলও তো ভোট বয়কট করবে না। তাহলে বাকি রইল যিনি ভোট বয়কটের কথা বারবার মুখে উচ্চারণ করেছেন বা বলে আসছেন, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। সিপিআইএমের পক্ষ থেকেও ভোট বয়কটের ডাক দেওয়া হয়নি। তারা অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং সেই প্রার্থী অনুযায়ী তারা প্রচারও করছে। কিছু যুক্তি আছে তাদের কাছে। ধরে নিলাম বামপন্থী দল বা সিপিআইএম ভোট বয়কট করলো, কিন্তু তৃণমূল আর বিজেপি ভোট বয়কট করলো না, তাহলে কি দাঁড়াবে? বিজেপি আর তৃণমূল ওয়াক ওভার পারে। সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় সিপিএম এই ভোট বয়কটের ডাক আর দিচ্ছে না। নওশাদ সিদ্দিকী আমার মনে হয় এটা পরে বুঝেছেন বলেই বোধহয় ভোট বয়কটের আর করছে না। সমস্যাটা জলযন্ত্র, এটা অস্বীকার করার উপায় নেই যে এতগুলো মানুষ কোথায় যাবেন। এই এত লক্ষ মানুষ যারা আজকে রাতারাতি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেলেন, তাদের কি হবে? পশ্চিমবঙ্গের প্রাক্তন ইলেকশন কমিশনার দেবাশিস সেন একটা কাল বিবৃতি দিয়েছেন যে আমি জীবনে এইটা দেখিনি যে ভোটার লিস্ট সত্যি সবসময় সংশোধন হয়। এটা আমি আমার কার্যক্ষেত্রে দেখেছি, ভোটার লিস্ট সর্বসময় সংশোধন হয়, আপনারাও জানেন, আপনাদের দেখে করা হয়েছে। কিন্তু এই ভোটার লিস্ট সংশোধন করতে গিয়ে এত মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া, এটা কোন ধরনের সংশোধন? শুধু কি একটা পলিটিক্যাল পার্টির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই কাণ্ড করা হলো? শুধু কি একটা রাজনৈতিক পার্টির উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই কাণ্ড করা হলো? এই এত লক্ষ মানুষকে আজকে বিপদের সামনে ফেলে দেওয়া হলো। বিজেপি তো বারবার বলেছে লক্ষ লক্ষ বা কোটি কোটি ঘুষপেটিয়া আছে। ঘুষপেটিয়া দিয়ে বিজেপি শুরু করেছিলেন, সেই বিজেপি এখন কোনো রকম মুখে টোটা করছে না, চুপ করে আছে। মজার ব্যাপার দেখবেন, মমতা ব্যানার্জি যতই মুখে হাম্বুতম্বি করুক না কেন, কার্যক্ষেত্রে দেখা গেছে, কাগজে কলমে দেখা গেছে মমতা ব্যানার্জি এই জায়গাটায় খানিকটা পিছিয়ে থাকেন। কেন জানি না, তিনি যতটা ক্যামেরার সামনে ফুটেজ খান ততটা কার্যক্ষেত্রে সেটা করেননি। আমি আর একটা ভিডিওয়ে বলেছিলাম যে তিনি যদি পারতেন তো আমাদের পশ্চিমবঙ্গের এত বেকারত্ব, এত গ্র্যাজুয়েশন ছেলে পড়ে আছে, এত কম্পিউটার জানা ছেলে আছে, তাদের তো কাজে লাগাতে পারতেন। এই এসআইআরকে অন্তত এসআইআরের জায়গায় তাদের এই এত লক্ষ মানুষকে কিন্তু তিনি অনায়াসে
এই বিপদের মধ্যে থেকে বাঁচাতে পারতেন। শুধু এই ভোটারদের না বা জনগণকে না, যারা বিএলও যারা মারা গেছেন তাদের এই যে উদ্বিগ্নতা, তাদের যে প্রেসার তাদের উপরে, কারা প্রেসার করেছে? ইলেকশন কমিশন একদিকে, রাজ্য সরকার প্রেসার করেনি। তাদের নানা রকম হুমকির মধ্যে থেকে কাজ করতে হয়েছে, অচলাবস্থার মধ্যে থেকে কাজ করতে হয়েছে। যে নামটা মুছে দেওয়ার কথা সেই নামটা মুছতে দেওয়া হয়নি, বা আমরা যেটা বলছি যে নামটাকে ডিলিট করে দেওয়ার কথা, মারা গেছে সেই নাম অনেক আছে যে তাকে মৃত বলে ঘোষণা করতে দেয়নি। যার ফলে কি হয়, বিএলআরদের একটা চাপ থাকে, এই চাপের মধ্যে অনেকে সেই চাপটা নিতে পারেননি। এইগুলো তো পারতেন তিনি তো পারতেন ভালোভাবে এসআইআরটা করে তাদের মুক্তি দিতে, কিন্তু তা তিনি করেননি। এই জন্যই বলছি ভোট হয়তো হবে, ভোট বিষবাও জলে নয়, কিন্তু ইলেকশন কমিশন যেভাবে কাজ করছেন, ইলেকশন কমিশন কিছুদিন আগে আপনারা জানেন ইলেকশন কমিশনকে এই সুপ্রিম কোর্ট খানিকটা ভৎসনার সুরেই বলেছিল যে শুধু রাজ্য সরকার নয়, ইলেকশন কমিশনেরও এই ভোটার লিস্ট ঠিক করে সংশোধন করার ইচ্ছা আছে কি না সেটাও সন্দেহজনক। কারণ বুঝুন, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি সেই কথা ইলেকশন কমিশনকে বলছেন, মানে জ্ঞানেশ কুমারের টিমকে বলছেন। বুঝতে পারছেন অবস্থাটা আমাদের কোথায়, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের অবস্থা কি আমরা নিজেরা জানি না। যাদের ভোটার লিস্টে নাম আছে তারা তো ঠিক আছেন, কিন্তু এই মুহূর্তে যারা ভোট দিয়েছিলেন অথচ ভোটার লিস্টে নাম নেই, কিংবা প্রকৃত ভোটার বা প্রকৃত মানুষ পশ্চিমবঙ্গের, তাদের অবস্থান কী হবে? তাদের কিভাবে এই 6 নম্বর ফর্ম ফিল আপ হবে? 6 নম্বর ফর্ম ফিল আপ হলে নাম উঠবেই কি না, এর কতগুলো না প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আলোচনা করলে আমার মনে হয় খুব ভালো হতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন রাই বাংলা।